السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحل الله البيع وحرم الربا، وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: قل هو الله أحد. عن جابر رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه مسلم। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণাগুণ, সমস্ত বরত্ব, সমস্ত মহত্ব সেই মহান সৃষ্টিকর্তার, যে মহান রব আমাদেরকে প্রতি জুমায়ের ন্যায় আমাদেরকে আবারও খুতবার পূর্বে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, কিছু কথা শোনার, কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী, যে নবীর জন্য আজকে আমরা সম্মানিত হয়েছি, যে নবীর পরে আর কোন নবী আসবেন না, যে নবীর শাফায়াত নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার আলোচনার বিষয় মানব জীবনে সুদের প্রভাব। দিন দিন সমাজ সুদের মধ্যে বিস্তার ঘটাচ্ছে। মানুষের কোনো প্রয়োজন লাগলেই মানুষ সুদের দিকে ধাবিত হচ্ছে। একজন মানুষের 50,000 টাকা এখনই দরকার, অন্য কোনো পথ, অন্য কোনো লাইন না দেখেই সরাসরি আমরা আজকে সুদের মতো একটা ভয়ানক পাপের সাথে জড়িয়ে যাচ্ছি।
আজকে এই সুদের সাথে জড়িয়ে যাওয়ার কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি প্রস্তুত করে রেখেছেন, এবং সুদের সাথে জড়িত থাকা অবস্থায় আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি ভয়ঙ্কর আযাব দিবেন, এই সংক্ষিপ্ত সময়ে এই কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এজন্য চিরদিনের জন্য সুদ হারাম। আজকে মানুষ সুদের নাম দিয়েছে মুনাফা, আজকে মানুষ সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট। আপনি মুনাফাই বলেন আর ইন্টারেস্ট বলেন, দুনিয়াতে যা কিছু নাম দেন, কিয়ামত পর্যন্ত এই সুদটা হারাম হারামই থেকে যাবে। এই হারাম কোন ব্যক্তি এই সুদকে হালাল করতে পারবে না। আজকে ম্যাক্সিমাম মানুষ, সমাজের মধ্যে 50%, 60% মানুষ এই সুদের মতো ভয়াবহ কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুদের এই ভয়াবহ পাপ থেকে আমাদের মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরান 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু আযআফান মুযআফাতান ওয়াত্তাকুল্লাহ ওয়াল্লাহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলা বলছেন বিশ্বাসীগণদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে, যারা আল্লাহর কুরআনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায়ো না। তোমার দুনিয়াতে যত টাকা পড়ে যাক, তুমি দুনিয়াতে যত অসহায় হয়ে বেঁচে থাকো, কিন্তু তুমি কখনো সুদের দিকে ধাবিত হয়ো না। আযআফান মুযআফাতান ওয়াত্তাকুল্লাহ, চক্রবৃদ্ধি হারে তোমরা কখনো সুদের দিকে ধাবিত হয়ো না। এটা আল্লাহ তাআলার বিধান। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা প্রকৃতভাবে যেভাবে ভয় করলে, আল্লাহ তাআলার যেভাবে ভয় করলে আমরা সফলকাম হব, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তোমরা নিজে সফলকাম হতে পারবা। তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তোমরা নিজে সফলকাম হতে পারবা। তাহলে আমাদেরকে আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে, যেভাবে ভয় করলে আমরা একজন কিয়ামতের মাঠে, কিয়ামতের সেই কঠিন ভয়াবহ মাঠে, সেই কঠিন সময়ে যেন আমরা সবার সামনে দিয়ে সম্মানের খাতিরে জান্নাতে প্রবেশ করতে পারি, এতটুক আমাদের নিশ্চয়তা আল্লাহ তাআলাকে দিতে হবে যে আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দাও, বলে না আমিন। কারণ আমাদের একটা টার্গেট জান্নাত। অনেক মানুষের দুনিয়াতে টার্গেট আছে, তারা আখিরাত নিয়ে চিন্তা করে না। যারা আখিরাত নিয়ে চিন্তা করে না, যারা আখিরাতের ভয়াবহ অবস্থা নিয়ে চিন্তা করে না, যারা আল্লাহর আযাবকে নিয়ে ভয় করে না, যারা আল্লাহর শাস্তিকে নিয়ে ভয় করে না, যারা আল্লাহর নিজেকে ভয় করে না, তারাই শুধুমাত্র সুদের মতো এই ভয়াবহ পাপে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। একটা বার চিন্তা করছে না যে আমি যে সুদের সাথে ভয়াবহ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, এই সুদের মতো পাপের মধ্যে আমি যে আজকে লিপ্ত হয়ে যাচ্ছি, আমার শাস্তিটা কি হবে। আসুন মসজিদের সম্মানিত দ্বীনী ভাই বোন, যে সকল ব্যক্তিরা দুনিয়াতে সুদের মতো ভয়াবহ পাপে জড়িয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মির্গির রোগ, মানুষ যখন মানুষকে যখন জিনে ধরে, যখন মানুষ মির্গির রোগ হয়, যেমন নিজেকে আত পাগল মনে হয়, পঙ্গু মনে হয়, এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠাবেন। দলিল নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার
275 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, লা তাকুমু ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতু মিনাশ শাইতানি মিনাল মাসি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা সুদের মতো এরকম ভয়াবহ পাপে লিপ্ত হয়ে থাকবে, তখন কিয়ামতের মাঠে যখন তারা উঠবে, তখন তারা মির্গির রোগের মতো উঠবে। একজন মির্গির রোগ, একজন জিনে ধরা মানুষ যেরকম নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেন্স হারিয়ে ফেলে, এরকম আত্মাগল হয়ে কিয়ামতের মাঠে উঠবে। দলিল সূরা বাকারা 275 নম্বর আয়াত। মানুষকে যেরকম শয়তানে ধরলে, মানুষকে যেরকম জিনে ধরলে, মানুষ যেরকম আত্মাগল হয়ে গেলে, মানুষ যেরকম মেন্টাল হয়ে গেলে, মানুষ যেরকম জিনে ধরনের নিজের অস্তিত্ব ভুলে যায়, নিজের শরীরের গঠন কি হচ্ছে, সে নিজেকে ল্যাংটা হয়ে যাচ্ছে না উলঙ্গ হয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো চিন্তা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়াতে সুদের মতো এত ভয়াবহ পাপের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মির্গির রোগের মতো করে কিয়ামতের মাঠে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই, শুধু আলোচনা শুনলে হবে না। আমাদের দাড়ি একসময় কালো ছিল, এখন আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, মানে দুনিয়ার জীবন আমাদের কমতে শুরু করেছে। মানে দুনিয়ার যে জিন্দেগি আছে, এই দুনিয়ার জিন্দেগিটা কমতে শুরু করেছে। আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তাহলে আমাদের প্রস্তুতিটা এমন কেন? আমাদের জান্নাতে যাওয়ার কোনো প্রস্তুতি নাই কেন? কেন আমরা এরকম ভয়াবহ পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুদের মতো ভয়াবহ পাপ থেকে আমাদের মুক্ত হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা বাকারার 279 এবং 280 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খাবে দুনিয়াতে, কিয়ামতের মাঠে ফেরেশতারা বলবেন, তোমরা রেডি হও, আল্লাহ তাআলা তোমাদের সাথে যুদ্ধ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা করবেন কিয়ামতের মাঠে। দলিল নেন 279 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল ওয়া ইউতুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যারা দুনিয়াতে সুদের মতো ভয়াবহ পাপে লিপ্ত থাকবে, ফেরেশতারা কিয়ামতের মাঠে তাদেরকে বলবেন, তোমরা প্রস্তুতি নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে যুদ্ধ করবেন। তাহলে আজকে যারা আমরা সুদের মতো ভয়াবহ পাপে লিপ্ত আছি, আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো এরকম পাপ শাস্তি নিয়ে আমরা রেডি হয়ে আছি। তাহলে আমরা যারা আজকে সুদের সাথে জড়িত আছি, আল্লাহ তাআলা তোমাদেরকে বলবেন, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুতি নেন। দলিল নেন সূরা বাকারা 279 নম্বর আয়াত। ছোটখাটো কোনো কথা নাই। ফেরেশতারা আপনাদেরকে বলবেন, যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিল, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি করেছেন, যিনি দিন বাস্তবায়ন করেছেন, যিনি দুনিয়ার মালিক, আসমানের মালিক, সমগ্র পৃথিবীর মালিক, তিনি মহান রব। তিনি বলবেন যে তোমরা প্রস্তুতি নাও, আমরা মহান আল্লাহ তাআলা তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহর এই কঠিন শাস্তিকে ভয় করতাম, আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করতাম, আল্লাহর শাস্তিকে ভয় করতাম, আল্লাহর সাথে যে বেয়াদবি করতেছি, এই বেয়াদবির শাস্তি কি হতে পারে, এটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতাম, তাহলে আজকে আমরা না খেয়ে থাকলে অন্তত সুদের সাথে জড়িত হতাম না। অন্তত পক্ষে সুদের মতো এত ভয়াবহ পাপের সাথে আমরা জড়িত হতে পারতাম না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা দুনিয়াতে সুদ খাবে, সুদের সাথে জড়িত থাকবে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদেরকে কিয়ামতের মাঠে ফেরেশতারা বলবেন যে তোমরা প্রস্তুতি নাও, আল্লাহ তাআলা তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। যিনি সৃষ্টিকর্তা, তিনি আপনার সাথে যুদ্ধ করবেন। ছোটখাটো কোনো বিষয়, সামান্য কোনো বিষয়? কেন আপনারা এই বিষয়টাকে নরমাল ভাবে নিচ্ছেন, সাধারণ ভাবে কেন নিচ্ছেন? একটু কঠিন ভাবে নিলেই তো হয়ে যায়। আল্লাহর আযাবকে ভয় করার চেষ্টা করুন। দুনিয়াতে আমরা সামান্য সময়ের জন্য এসেছি, এই সময়ের জন্য আমরা সামান্য বাড়ি ঘর করার জন্য, করার জন্য, সে করার জন্য, এই লোন নিচ্ছি, এই বিয়ে করছি, সে করছি, একদম ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের দিন সুদখোরকে বলা হবে, তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হও, অস্ত্র নিয়ে রেডি হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে যুদ্ধ করবেন। আপনি এটা পাবেন উমদাতুল কারি 11তম খণ্ডের 202 পৃষ্ঠায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, কিয়ামতের মাঠে তাদেরকে বলা হবে যে তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হও, যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিল, আল্লাহ তাআলা এখনই আসছেন তোমাদের সাথে যুদ্ধ করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, সে সময় যখন ইমাম থাকবেন, দ্বীনের নেতা থাকবেন, তাদেরকে দাওয়াত দিবেন যে তোমরা সুদ থেকে ফিরে আসো, সুদের মতো ভয়াবহ পাপ থেকে ফিরে আসো। যদি তারা তওবা করে তাহলে তাদেরকে মাফ করে দিতে বলেছেন, আর যদি তারা কন্টিনিউয়াসলি সুদের সাথে জড়িত থাকে তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তাদেরকে হত্যা করবেন। সেই ইমাম সাহেব, ইসলামে যদি রাষ্ট্র থাকতো তাহলে প্রত্যেকটা সুদখোর হত্যার যোগ্য অপরাধ করছে। বুঝাতে পারেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, সুদখোরদের সময় যারা ইমাম থাকবেন, নেতা থাকবেন, দ্বীনের নেতা থাকবেন, তারা সেই সুদখোর যদি তওবা না করে তাহলে তাদেরকে হত্যা করার যোগ্যতা প্রত্যেকটি ইমাম সাহেবের আছে, যারা দ্বীনের নেতা থাকবেন। আপনি তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 716 নম্বর পৃষ্ঠায় দলিল আছে প্রত্যেকটা কথা। তাহলে আজকে যারা সুদ খাচ্ছে তারা দুনিয়াতে বেঁচে থাকার মতো তাদের যোগ্যতা নাই, কেননা তাদেরকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। দলিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি একজন প্রসিদ্ধ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি বলছেন যে যখন কেউ সুদ খাবে তখন তাকে তওবার দাওয়াত দিতে হবে যে তুমি তওবা করে ফিরে আসো। যদি তারা তওবা না করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে। চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সুদখোর জিনা ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর অপরাধে জড়িত আছে। সমাজের মধ্যে যখন কোনো মানুষ জিনা ব্যভিচার করে তখন এটাকে আমরা ছোট চোখে দেখি, কিন্তু এই জিনার থেকেও ভয়াবহ পাপ হচ্ছে এই সুদ খাওয়া। জিনার থেকে ভয়াবহ পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিলিল মালাইকাতি قال قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكل الرجل وهو يعلم أشد من 36 زنيا। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে আব্দুল্লাহ ইবনে হানজালাকে স্বয়ং ফেরেশতারা এসে গোসল দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। কোন মানুষ যদি জেনে শুনে 1 দিরহাম সুদ ভক্ষণ করে, 1 দিরহাম সুদ ভক্ষণ করে 36 জিনিয়া, তাহলে সে ব্যক্তি 36 জন একজন খারাপ মহিলার সাথে, পতিতলায়ের সাথে জেনা করলে যত পাপ হবে তার থেকে নিকৃষ্ট পাপ হবে কোন মানুষ যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়। দলিল মুসনাদ আহমদ 22007 নম্বর, 22008 নম্বর। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মানুষ যদি দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু, কোন মানুষ যদি জেনে শুনে 1 দিরহাম অর্থাৎ 1 টাকা সুদ খায়, তাহলে সেই ব্যক্তি পতিতালয়ের 36 জন খারাপ মহিলার সাথে জেনা করলে যত পাপ হবে তার থেকে বেশি পাপ হবে 1 দিরহাম জেনে শুনে সুদ খেলে। তাহলে আজকে যে আপনি সুদ খাচ্ছেন, শুধু মৃত্যুটা বরণ করে দেখেন, কবরে গেলে আপনার আমলনামা আপনার সামনে উপস্থিত হবে। 1 টাকার আপনি খাচ্ছেন, 1 টাকা নয়, আপনি কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা সুদ খাচ্ছেন। তাহলে শাস্তিটা, পাপটা কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 দিরহাম জেনে শুনে, তা আপনি জেনে শুনে খাচ্ছেন।
এক দিরহাম যদি কোনো মানুষ জেনে শুনে খায়, তাহলে 36 জন পতিতালয়ের সাথে জেনা করলে যত পাপ হবে তার থেকে বেশি পাপ হবে এক দিরহাম জেনে শুনে সুদ খেলে। এরপরে আমাদের হুঁশ ফিরে না, এরপরে আমাদের বিবেক কাজ করে না যে আমরা কোন পাপের সাথে জড়িত আছি, কোন পাপের সাথে আজকে আমরা সংযুক্ত আছি, কোন পাপের সাথে আজকে আমরা সংযুক্ত আছি, কোন পাপের সাথে আমরা জড়িত আছি। একটা বার আমাদের চিন্তা হয় না আমাদের কি মৃত্যুবরণ করতে হবে না, আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহি করতে হবে না, মাটির নিচে কি যেতে হবে না। না, আমাদের দুনিয়ায় সব ঢাকা শহরে 2টা 4টা 5টা বাড়ি থাকবে, 2-4টা গাড়ি থাকবে। কেন আপনাকে সুদ নিয়ে গাড়ি কিনতে হবে, কেন বাড়ি করতে হবে? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। সেদিনের কথা চিন্তা করুন, যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুত করবেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করবেন, প্রশ্নবিদ্ধ করবেন। আর আল্লাহ তাআলা যার দিকে প্রশ্ন ছুড়ে দিবেন, সে কখনোই প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 هوبا ايسرها ان ينكح الرجل امه। আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকাহার রাজুল উম্মাহু। কোন মানুষ যদি সুদ খায়, সুদের 70টি স্তর রয়েছে পাপের, সুদের পাপের 70টি স্তর রয়েছে। তার সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, বলে নাউযুবিল্লাহ। কোন বিবেকবান মানুষ, কোন বিবেক সম্পন্ন মানুষ কি এই কাজ করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মায়ের পেটে আমাকে জন্ম রেখেছিলেন, সেই মা আমাকে কষ্টসাধ্য নিয়ে দুনিয়াতে এনেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকাহা রাজুল উম্মাহু। সুদের 70টি পাপ রয়েছে, তার 70 নাম্বার পাপ হচ্ছে তার নিজের মাকে বিবাহ করা, বলেন নাউযুবিল্লাহ, নিজের মায়ের সাথে জিনা করা। আচ্ছা, এটা বলেন তো কোন বিবেকবান মানুষকে এটা করতে পারবে? আমার দিকে একটু তাকান কষ্ট করে, আলোচনাটা শুনেন। যদি আপনি সুদের সাথে জড়িত না থাকেন তো আপনি মানুষকে দাওয়াত দেন, কারণ প্রত্যেকটা সমাজের মধ্যে 70% 80% মানুষ সুদের সাথে জড়িত। তাদেরকে হাদিসটা শোনাবেন, তাদেরকে হাদিসটা জানাবেন যে তুমি যে এই পাপের সাথে জড়িত আছো, তুমি নিজের মাকে বিবাহ করা সমতুল্য পাপ করছো। আর কোন মানুষ কি জেনে শুনে এরকম পাপের সাথে জড়িত থাকতে পারে? সম্ভব? প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মানুষ যদি সুদ খায় তাদেরকে জানিয়ে দিও সুদের 70টি পাপ রয়েছে, তার সর্বনিম্ন পাপ 70 নাম্বার পাপ হচ্ছে তার নিজের মাকে বিবাহ করা। এটা 70 নাম্বার পাপ। তাহলে 1 নাম্বার পাপটা কি হতে পারে? নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জিনা করা, এটা হচ্ছে 70 নাম্বার পাপ। আর 1 নাম্বার পাপটা কি হতে পারে? মাথায় চিন্তা করেন, আপনার মাথায় কাজ করবে না। সুদ যে খাচ্ছেন, সুদের সাথে যে জড়িত আছেন, মাথায় আপনার কাজ করবে না। যখন হাদিসগুলো পড়ি তখন মাথায় কাজ করে না যে মানুষ এইরকম পাপের সাথে কিভাবে সংযুক্ত থাকতে পারে, এরকম পাপের সাথে কিভাবে মানুষ যুক্ত থাকতে পারে। আল্লাহ যারা সুদ খাচ্ছে তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। কেন তাদের হেদায়েত না হলে তাদের হবে না। যদি আল্লাহ তাআলা তাদেরকে একটু লজ্জা দেন, শরম দেন, তাহলে যদি একটু হেদায়েত হতে পারে, নতুবা তাদের হবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুদের পাপের 72টি স্তর রয়েছে। এক হাদিসে 70টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন 72টি স্তর রয়েছে। তার মধ্যে সবথেকে নিচু মানের স্তর হচ্ছে সেজন্য তার মায়ের সাথে রাত্রি যাপন করলো। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 72টি পাপ রয়েছে, তার নিচু মানের পাপ হচ্ছে সে তার মায়ের সাথে রাত্রি যাপন করলো। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 30 ওয়া 70 বাবান আইসারুহা মিসলু আইয়ানকাহার রাজুল উম্মাহু। কোন মানুষ যদি সুদ খায়, তার 73টি স্তর রয়েছে, তার মধ্যে একবারে 73 নাম্বার নিচু মানের স্তর হচ্ছে
সে তার নিজের মাকে বিবাহ করলো। বলেন নাউজুবিল্লাহ। একটা হাদিসে 70টির কথা বলা হয়েছে, আর একটা হাদিসে 72টির কথা বলা হয়েছে, আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73টি পাপ রয়েছে। 73টি স্তরের মধ্যে একবারে সর্বনিম্ন স্তর হচ্ছে সে তার নিজের মাকে বিবাহ করলো, যে তার নিজের মার সাথে জিনা করলো। আমাদের বিবেক কবে খুলবে? আমাদের বিবেক কবে কাজ করবে? কেন আমাদেরকে এই মায়ের সাথে জিনা করা সমতুল্য পাপের সাথে জড়িত থাকতে হবে? বুঝে আসে না। দুনিয়া আপনার এত টাকার প্রয়োজন? দুনিয়াতে আপনার অনেক কিছু প্রয়োজন? নিজে ঢাকাতে আপনার 5টা বাড়ির প্রয়োজন, 5টা গাড়ির প্রয়োজন? আজকে আপনি রাস্তাঘাটে দেখেন যাদের একটা পা নেই, আল্লাহ তাআলা আপনাকে 2টা পা দিয়ে সৃষ্টি করেছেন। যাদের একটা হাত নেই, ভিক্ষা করছে, তাদের কথা চিন্তা করুন। আগেকার সালাফরা বলতেন যে তুমি তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তুমি বিল্ডিং এ থাকো, যারা টিনের ঘরে আছে তাদের দিকে তাকাও, তাহলে আপনি বুঝতে পারবেন কষ্টটা। তারা এই গরমে কিভাবে থাকছে। আজকে আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, আজকে আপনি বিভিন্ন ঢাকা শহরে মনে করেন গুলিস্তানের মধ্যে যারা ভিক্ষুক, একটা হাত নেই, একটা পা নেই, তাদের কথা চিন্তা করুন। যদি আজকে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে সৃষ্টি করতেন, একটা পা না দিয়ে সৃষ্টি করতেন, একটা হাত না দিয়ে সৃষ্টি করতেন, অথবা আপনার একটা চোখ না দিয়ে সৃষ্টি করতেন, তাহলে আপনার কেমন লাগতো? আপনি তাদের কথা চিন্তা করুন যারা আপনার নিচে আছে। আপনি টিনের ঘরে থাকেন, আপনি কখনো এই 5তলা 10তলা বিল্ডিং বানানোর স্বপ্ন দেখবেন না। যতদিন পর্যন্ত আপনার এই 5তলা 10তলা বিল্ডিং বানানোর জন্য লিগ্যাল ওয়েতে টাকা না হবে, ততদিন পর্যন্ত এই স্বপ্ন দেখবেন না যে আমাকে 5তলা 10তলা বাড়ি বানাতে হবে অলিগ্যাল ভাবে। যারা লোন নিয়ে বাড়ি করছেন তাদের জানাজাই নাই, তাদেরকে এমনিতেই কবর দিতে হবে, তাদের জানাজাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে গেছেন, এই একটা জানাজাতে গেলেন, জিজ্ঞেস করছেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। সাহাবীরা বলছেন জি আল্লাহর রাসূল ঋণ আছে। তো বলছে আমি গেলাম, তোমরা জানাজা পড়িয়ে নাও। তখন একজন সাহাবী দায়িত্ব নিলেন যে এই ব্যক্তির ঋণ আমরা পরিশোধ করে দিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়ালেন। তাহলে যারা ঋণ থেকে মৃত্যুবরণ করবে তাদেরও জানাজা নাই। এজন্য এই মানুষের সাথে ঋণ করছেন, দেনা করছেন, এই ঋণ পরিশোধ করার চিন্তা ভাবনা করিয়েন। কেননা যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার জানাজাই হবে না, জানাজাই নাই, আপনি তো মুসলিমই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সুদখোর ব্যক্তি, দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত জীবন যাপন করছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সাথে যারা জড়িত থাকবে, লেখক, যারা সাক্ষী দিবে, যারা সিগনেচার করবে, সবাই একই পাপী। ওয়াকালাহুম সাওয়া, সবাই সমান পাপী। আপনি মনে করছেন 2 লাখ টাকা সুদ নিয়েছেন, 2 লাখ টাকা সুদ খাচ্ছেন, আপনার পেটে ঢুকাচ্ছেন। এই সুদের মধ্যে যে দুজন সাক্ষী থাকবে তারাও সমান পাবে। তারা 1 টাকা ধরেও নাই, সয়েও নাই, দেখেও ধরে নাই, টাকাটা গুনেও নাই যে 2 লাখ টাকা, হাতও দেয় না বান্ডিলের মধ্যে, 2 বান্ডিলের মধ্যে হাতও দেয়নি। কেন হয়েছে? সাক্ষী থাকার জন্য সমান পাপী হয়ে গেছে। 2 লাখ টাকা নেওয়ার জন্য একজন ব্যক্তি সিগনেচার প্রয়োজন হয়েছে। আপনার এসি রুমের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে হেলান দিয়ে একটা দিলেন সিগনেচার মেরে, ওই 2 লক্ষ টাকা সুদ খেয়ে সে যত পাপ করেছে সমপরিমাণ পাপ আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছে। কেন? আপনি সিগনেচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে ব্যক্তি খেয়েছে, যে ব্যক্তি সাক্ষী দিয়েছে, যে ব্যক্তি সিগনেচার করেছে, সবাই সমান পাবে। ওই যে সিগারেট একজন কোম্পানি বানাচ্ছে, আপনি দোকানদার খান না, কিন্তু আপনি এনে বিক্রি করছেন, ও সিগারেট খেয়ে যত গুনাহ হচ্ছে আপনার সমান পাপ হচ্ছে আপনার। কেন? যে আপনি দোকানে এনে ব্যবহার করছেন, আপনি সেটা বিক্রি করছেন, আপনি তার খাবার জন্য সহযোগিতা করে দিচ্ছেন। পাপটা হচ্ছে এরকম। আপনি শুধুমাত্র একটা সিগনেচার দিচ্ছেন, আপনার নাম আব্দুল্লাহ, আপনি দিয়ে একটু সিগনেচার মেরে দিলেন, 2 লক্ষ টাকা সুদের যত পাপ আছে, নিজের মাকে জেনা করলে, নিজের মায়ের সাথে বিবাহ করলে, নিজের মায়ের সাথে রাত্রি যাপন করলে, যত পাপ হবে সমপরিমাণ পাপ আপনার আমলনামায় চলে যাবে। কেন? আপনি একটা মাত্র সিগনেচার দিয়েছেন এটার জন্য। এজন্য ভাই সকলের কাছে আকুল আবদার থাকবে, যদি না খেয়েও মৃত্যুবরণ করেন তো এই পাপের সাথে জড়িত হয়েন না কেউ।
আজকে মানুষ মেয়ে বিবাহ দেয় কিস্তিতে টাকা তোলে। আপনার কে বলেছেন নিজের মেয়েকে বিবাহ দিতে কিস্তিতে টাকা তোলে? যদি আপনি ইসলাম মেনটেন করেন, 2 কেজি খেজুর এনে মসজিদে বিবাহ পড়িয়ে দেন, আর অলিমা করবে ছেলে পক্ষ, মেয়ের বাপের 500 মানুষকে খাওয়াতে হবে, এটা ইসলাম আপনাকে বলেনি। সমাজের মানুষ যা তা বলুক, সমাজের মানুষ, আপনি যাচ্ছে কিস্তি তুলে মানুষকে 500 মানুষকে খাওয়াচ্ছেন, সমাজের মানুষ কি এর দায়ভার নেবে? কথার উত্তর দিন, দায়ভার নেবে? আপনি যে কিস্তিতে 5 লক্ষ টাকা তুলে আপনার মেয়েকে বড় সড়ো করে বিয়ে দিচ্ছেন, এলাকার মানুষ খেয়ে গেল, ভরপুর পেট পরিপূর্ণ করে খেয়ে গেল, এই 5 লক্ষ টাকার কিস্তির যে দায়ভার আছে, শাস্তি আছে, পাপ আছে, নিজের মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ আছে, আপনার নিজের মাকে বিবাহ করা সমতুল্য পাপ আছে, 36 জন পতিতলায় নারীর সাথে জেনা করার পাপ আছে। এই পাপ কে নিবে? এলাকা মানুষকে তো খাওয়ায় আপনি নাম করে নিলেন যে অমুক ব্যক্তি আমাকে আজকে দাওয়াত দিয়েছে, তার মেয়েকে বিবাহ আছে, কিন্তু সে 5 লক্ষ টাকা কিস্তিতে টাকা তুলে মেয়েকে বিবাহ দিচ্ছে। ইসলাম যদি মেনটেন করেন, মেয়ের বাবার কোনো খরচই নেই। এখন বলবেন হুজুর সমাজবাসী তো মানে না। আরে ভাই, সমাজ বাদ দেন। আপনার সামর্থ্য আছে, আপনি 2 কেজি খেজুর এনে মসজিদে বিবাহ পড়িয়ে দেন। ও ঠিক আছে, আপনি 500 মানুষকে খাওয়াতে পারেন, তবে আপনাকে লিগ্যাল ওয়েতে যে ইনকাম আছে সেটা দিয়ে আপনি খাওয়ান, আপনাকে নিষেধ করছে না। 500 কেন, 1000 5000 মানুষকে খাওয়ান, তবে টাকাটা হতে হবে লিগ্যাল ওয়েতে। যদি কিস্তিতে সুদের মাধ্যমে টাকা নেন, তাহলে আপনি 36 জন পতিতলায় নারীর সাথে জেনা করলে যত পাপ হবে তত পাপ আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন সর্ব অবস্থাতে সুদের মতো ভয়াবহ পাপ থেকে দূরে থাকতে পারি। যারা আমরা সুদ খাচ্ছি, দুনিয়াতে গজব আসার কারণ, সুদ হচ্ছে দুনিয়াতে গজব আসার কারণ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাহারা জিনা ওয়ার রিবা, যখন কোন গ্রামে, যখন কোন জনপদে জেনা বেশি হয়ে যায়, সুদ বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপর অবধারিত করে দেন আযাবকে, শাস্তিকে। আজকে দেখেন ওপেনলি জেনা হচ্ছে সমাজের মধ্যে, কেউ কারোর বিচার হচ্ছে না, কেউ কারোর বিচার করছে না। কিন্তু এই জেনা করলে দুনিয়াতে বেঁচে থাকায় তার জন্য কোনো নিয়ম নাই। কোন মানুষ যদি অবিবাহিত জেনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করে তাকে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত কোনো ব্যক্তি যদি জেনা করে, তাহলে তাকে রজম করে হত্যা করতে হবে। কিন্তু আজকে দেখেন জেনা হচ্ছে, কেমনে কেমনে জানে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন সমাজের মধ্যে, যখন কোন জনপদের মধ্যে জেনা ব্যভিচার এবং সুদ বেশি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা সেই জনপদ এবং সেই সমাজের মধ্যে আযাবকে অবধারিত করে দেন। এই যে 2 দিন পর পর ভূমিকম্প আসতেছে, এই যে বৃষ্টি, বন্যা, এটাও মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপর গজব চাপিয়ে দিয়েছেন। চট্টগ্রামের অবস্থা কি হয়েছে, যেখানে বন্যা হয়েছে কোনো বাড়ি ঘরই নেই। এখন তাদেরকে বাড়ি ঘর করতে গেলে আবার ইনকাম করতে হবে, আবার পরিশ্রম করতে হবে। এটা চট্টগ্রামবাসীর জন্য একটা ভয়াবহ পরিণতি না? এজন্য ভাই, সুদের মতো এই ভয়াবহ পাপ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। সময় সংক্ষিপ্ততার জন্য বেশি বিস্তারিত আলোচনা করতে পারছি না। একটা আগে হাদিস, অনেক দীর্ঘ বড় হাদিস আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক লম্বা হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে আমাদের দিকে ফিরে বসতেন। বসে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? তো কোন সাহাবী যদি স্বপ্ন দেখতেন, তাহলে সেই স্বপ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাবির করে দিতেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তিনি প্রশ্ন করতেই থাকেন, প্রতিদিন ফজরের পরে প্রশ্ন করতেই থাকেন। একদিন একজন সাহাবী তিনি বলছেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমাকে 2 জন ব্যক্তি ধরে একটা পবিত্র জায়গায় শাম অথবা সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন। 2 জন ব্যক্তি, হাদিসটা একটু শুনবেন। শাম এবং সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটা চিনতে পারছেন না, আর 2 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে সামনে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি যখন যাচ্ছিলাম, সামনে অগ্রসর হচ্ছিলাম, তখন দেখছি একটা বাঁকা শিক দিয়ে মানুষদেরকে গাল চিরে ছিঁড়ে ফেলা হচ্ছে। এখানে বাঁধে টানতে টানতে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে, পিছন থেকে যখন আবার সামনে আনা হচ্ছে, তখন আবার গাল ঠিক হয়ে যাচ্ছে। মানে
ওই যে বড়শি আছে না, বাচ্চারা মাছ ধরে যে, ওই রকম সিস্টেম। রডটা বাঁকা, যখন তার চোয়ালের মধ্যে আটকে তার ছিঁড়ে ফেলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তি, কারা এটা আমি পরে বলতেছি, এটা তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না যে কারা এই দুজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তাদেরকে চোয়াল ছিঁড়ে ফেলা হচ্ছে, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ব্যক্তি, তারা বলছেন যে সামনে অগ্রসর হন, পরে আপনাকে জানাবো। সামনে অগ্রসর হন, পরে আপনাকে জানাবো। তখন আবার দেখা হলো, সামনে যখন যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখছেন একজন ব্যক্তির মাথা পাথর দিয়ে মেরে চুরমার করে দেওয়া হচ্ছে। তার মাথায় পাথর মারছে, এই পাথর গিয়ে অনেক দূরে যেয়ে পড়ছে। ওই পাথরটা আবার নিয়ে আসতে আসতে তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। এভাবে চলতেই আছে শাস্তি। পাথর মারতে মারতে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছে। যখনই পাথর আনতে যাচ্ছে, এসে দেখছে তার মাথা আবার পরিপূর্ণ ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ব্যক্তি যাদেরকে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, এরা কারা? তাও দুইজন ব্যক্তি বলছেন যে সামনে অগ্রসর হন, পরে আপনাকে জানাবো। তো সামনে অগ্রসর হতে হতে তিনি বলছেন, সামনে দেখছেন তুনতুন রুটি রেখেছেন না আপনারা, তুনতুন রুটি বানায়, ওই যে মাটির যে পাত্রটা, ওইটা ভিতরে অনেক গভীর, মুখটা ছোট না, ওই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে তার মধ্যে মানুষ জলজলিত আগুনে ফুলকে দিচ্ছে আর মানুষ লাফাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে এই আগুনের মধ্যে যারা লাফালাফি করছে, চিৎকার করছে, এরা কারা? তো দুইজন ব্যক্তি বলছেন যে আপনি সামনে অগ্রসর হন, পরে আপনাকে জানাবো। আসেন, সামনে অগ্রসর হচ্ছে, কিছু দূর যে দেখছে একটা নদী আছে, সমুদ্রের নদী, রক্তের নদী। তো নদীর উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে। যখন নদীর মাঝখানে একজন ব্যক্তি আছে, সে যত সামনে অগ্রসর হতে যাচ্ছে, যত উপরে উঠতে চাচ্ছে, এই উপরে যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়েছে, ও আপনাকে পাথর মারলে আবার চলে যাচ্ছে, মাঝখানে চলে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে এরা কারা? এই যে ব্যক্তিকে রক্তের নদীর মধ্যে পাথর মেরে তাকে উঠতে দেওয়া হচ্ছে না, যেই পাহাড়ে উঠতে যাচ্ছে, যেই উপরে উঠতে যাচ্ছে, এরা কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুজন ব্যক্তি বলছেন যে আপনি সামনে অগ্রসর হন। এভাবে অনেক বড় হাদিস। প্রথম যে হাদিসটা আপনাদের সামনে বললাম, ওই যে বাঁকা শিক দিয়ে তার চোয়ালকে ছিঁড়ে ফেলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন ব্যক্তি পরিচয় দিচ্ছেন। একজন হচ্ছে মিকাইল। যখন তার চোয়ালটা ছিঁড়ে ফেলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হচ্ছেন মিথ্যুক, মিথ্যাবাদী। আজকে আমাদের সমাজে মিথ্যুক আছে না? বলেন, মিথ্যুক আছে না? আপনি বাজারে যাচ্ছেন, আপনার বন্ধু ফোন করেছে, ভাই কোথায় আছো? বলছে যে বাজারে এসে গেছি, কিন্তু আসলে সে এখনো বাড়িতে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে প্রথমে দেখলাম যাকে তার শিক দিয়ে তার চোয়ালকে ছিঁড়ে ফেলা হচ্ছে, সে হচ্ছে মানুষকে ধোঁকা দিত, সে মিথ্যা কথা বলতো। এই জন্য তার চোয়াল এভাবে ছিঁড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরে শাস্তি হতে থাকবে। এই জন্য ভাই, যারা মিথ্যা কথা বলছেন, মানুষকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, মানুষকে মিথ্যা কথা বলে লাঞ্ছিত করছেন, আপনার জন্য শাস্তি হচ্ছে আপনার মৃত্যুর পরে কবরে এই যে শিক দেওয়া হবে চোয়ালের মধ্যে, একবারে ছিঁড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আর সময় প্রায় শেষ। আর লাস্টে যে কথাটা বললাম, রক্তের নদীর মধ্যে মানুষকে পাথর মারতে মারতে সামনে উঠতে দিচ্ছেন, এই হচ্ছে সুদখোর। তাহলে আজকে যারা সুদের মতো এই ভয়াবহ পাপে জড়িত আছেন, কিস্তির মতো ভয়াবহ পাপে জড়িত আছেন, আপনাদের শাস্তি হচ্ছে আপনাদেরকে রক্তের নদীর মধ্যে চুবানি খাওয়ানো হবে। এবং যখন আপনারা সাঁতার কেটে উপরে উঠতে চাইবেন, তখন উপরে লোক থাকবে, তারা আপনাকে পাথর মেরে আবার পিছিয়ে ঠেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি চান এই কাজ করতে? আপনারা কি একটা সেকেন্ডের জন্য চান রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেতে? অনেকে এখানে জড়িত আছেন, অনেকে কিস্তির সাথে জড়িত আছেন। আন্তরিকভাবে আমি দুঃখিত ভাই, আপনারা এই কাজ থেকে সরে আসুন, আপনারা এই কাজ থেকে উঠে আসুন, নতুবা আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর শাস্তিকে ভয় করুন, আল্লাহর জাহান্নামকে ভয় করুন। যদি আমরা ভয় না করি, তাহলে আমাদের অবস্থা অনেক সিরিয়াস খারাপ হয়ে যাবে, অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চাই না আপনারা জাহান্নামে যান, আপনারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেন, আমি এটা চাই না। এই জন্য প্রতিনিয়ত আপনাদেরকে সচেতন করছি। শুক্রবার ছাড়াও প্রতি সপ্তাহে আমার একটা মাসিক আলোচনার ব্যবস্থা করেছে আপনাদের জন্য।
কিভাবে আপনারা জাহান্নাম থেকে উঠে আসবেন, সেখানে আমরা মানুষকে দেখি না। সেখানে আমরা মানুষকে দেখি না। কেন দেখি না? আজকে মানুষ জাহান্নামকেও ভয় করে না, আল্লাহর আযাবকেও ভয় করে না, কবরকেও ভয় করে না। এই জন্য তো সালাত পড়েন না। যদি আযাবকে ভয় করতেন, জাহান্নামের আগুনে দাউ দাউ করে যে আগুন জ্বলবে, আর একটা ওই যে তুমতুল রুটির মতো যেখানে দেখছেন, যেটা বললাম, যার মধ্যে মানুষ ফুলকি দিয়ে উঠছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কারা? তখন সে দুইজন ব্যক্তি বলছেন যে এরা হচ্ছে জেনাকার, যারা দুনিয়াতে জেনা করেছিল, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে দাউ দাউ করে জ্বালানো হবে। তাহলে সমাজের মধ্যে যে আজকে জেনা ব্যভিচার হচ্ছে, যদি এগুলো আমরা প্রতিহত না করতে পারি, তাহলে জেনা ব্যভিচার যারা করছে তাদেরকে একই শাস্তি হবে। আজকে অসংখ্য অসংখ্য জেনা ব্যভিচার হচ্ছে এলাকার মধ্যে, কেউ গোপন রাখছে, কেউ প্রকাশ্যে করছে। আর যারা প্রকাশ্যে করছে তাদেরকে কিভাবে যেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে তারা কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, যারা সুদের সাথে জড়িত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই হেদায়েতের দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। যদি আপনার মধ্যে বিবেক থাকে, যদি আপনার বুঝ জ্ঞান থাকে, তাহলে আজকের মধ্যে এটা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের সানাউল্লাহ কাকা 500 টাকা দিয়েছেন, তার বাবা মা অসুস্থ আছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার আহাল পরিবারকে দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের মুস্তাকিম ভাই 100 টাকা দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, বলেন আমিন। যে নিয়ত করে দান করেছে আল্লাহ তাআলা তার নিয়তকে পরিপূর্ণ করুক, বলেন আমিন। 200 টাকা কে দিয়েছে? মানিক দাদা 100 টাকা দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, বলেন আমিন। আপনারা যারা দিবেন মোটামুটি মসজিদে আপনারা দিতে পারেন, সম্মানিত উপস্থিতি। আর যারা দিচ্ছেন আপনারা দ্রুত দিয়ে দেন। আর যারা যারা দান করছেন আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক, বলেন আমিন। আমাদের মাঝে আজকে অনেকে মেহমান এসেছেন, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক, বলেন আমিন। যে নিয়ত করে দান করছে আল্লাহ তাআলা তাদের নিয়তকে পরিপূর্ণ করুক, বলেন আমিন। তাদের আহাল পরিবার থেকে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। তাদের পরিবার থেকে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে আজলা কামেলা দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের ইনকামের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। রাস্তাঘাটে চলাফেরার মধ্যে বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা যেন এই বিষয়ের উপরে অটল থাকতে পারি, আমরা যেন এই বিষয়কে নিয়ে সামনে অগ্রসর হতে পারি, আমরা যেন এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারি, এবং সুদের ব্যাপারে মানুষকে যেন আমরা জানাতে পারি যে সুদের ভয়াবহতা কি হতে পারে, সুদের শাস্তিগুলো কি হতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আউলা ওয়া আযzu ওয়া তাম আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কওলি সালাম।